নবীজি বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহর কাছ থেকে আমি তাকে জান্নাত পাইয়ে দিব। যে ব্যক্তি ঝগড়া করার উপলক্ষ তৈরি হওয়ার পরেও অন্যায় ভাবে তার উপরে জুলুম করা হচ্ছে, তারপরে সে কথা বাড়াচ্ছে না কেন? ঝগড়া বাড়বে সেজন্য। সে নিজেকে নিয়ন্ত্রণ করছে, মুখ বুঝে চলে আসছে, কথা বাড়াই নাই, পুরা উল্টা পাল্টা বলতেছে, পুরা অন্যায় করতেছে। চাইলেই এখানে এটাকে নিয়ে সামনে বাড়ায় ঝগড়া করা যায়, কিন্তু সে ঝগড়াটা এড়াইতে চাচ্ছে। এই জন্য বলছে, ভাই থাক, ঠিক আছে ভাই, আপনি যা বলছেন ওকে। সে সামনে কথা বাড়াইতে চায় না। নিজের ন্যায়ের উপরে থাকা সত্ত্বেও, ন্যায়ের উপরে থাকলে সাধারণত একটু ঝগড়া করতে বেশি মন চায় না। শয়তান তখন উস্কায়, শয়তান বলে যে, এই তুই চুপ থাকবা, কি দুঃখে মিয়া। সে তো উল্টা পাল্টা কথা বলতেছে। আরে এসে উল্টা কথা মানা যায় নাকি? ঝগড়া করার পর কেউ জিজ্ঞেস করে, ভাই এত চেঁচাচেঁচি গেলে, আরে ভাই কি উল্টা পাল্টা কথা শুনেন না, মাথা ঠিক থাকে। শয়তান যুক্তি দেয় না। কিন্তু ইমানদার, বুদ্ধিমান ইমানদার, যে ওই যে জান্নাতে আল্লাহ নবীর দায়িত্ব নেওয়া প্রাসাদের মালিক হতে চায়, সে কি করবে? সে সবর করবে। সে দেখতেছে উল্টা পাল্টা হচ্ছে, দেখছে যে কথা বললে এখানে ঝগড়া হবে, ঝগড়া হলে আমার মেজাজটা গরম হবে, তার চাইতে বলে, ভাই ঠিক আছে ভাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের সাথে কথা বললে বলবে সালাম। এই মানুষটা খুব কম সমাজে, এই মানুষের সংখ্যা খুব, কারণ জান্নাতি মানুষ তো কম হবে। তাহলে এবার দেখেন, যৌক্তিক হোক, আপনার কথাটাই সঠিক, সে উল্টাপাল্টা বলতেছে, ফেসবুকে একজনের পোস্ট লিখছে, আর দেখলে মেজাজটা কি উল্টাপাল্টা কথা বলতেছে। এই জন্য আপনি কমেন্ট বক্সে গিয়া তার গোষ্ঠী উদ্ধার করে গালিগালাজ দিল, সে আবার আপনার গোষ্ঠী উদ্ধার করে, আপনি এবার তার দাদার গোষ্ঠী উদ্ধার করলেন। এভাবে আস্তে আস্তে সামনে বাড়তে থাকলো। বুদ্ধিমানের কাজ, সম্ভব হলে যৌক্তিক ভাবে পারলে তাকে বুঝালাম, আর যদি মনে হয় বুঝাতে গিয়ে উল্টা বরং আমারই মেজাজ গরম হবে একটু পর, তার চাইতে ভালো বলবো, ভাই ঠিক আছে, আপনারটা নিয়ে আপনি থাকেন, মুস্কি হাসি দিয়ে চলে আসবো। এটা হলো বুদ্ধিমান মানুষের কাজ। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের সাথে কথা বলবো, ভাই সালাম, সালাম ভাই সালাম।